হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তোরাস ব্লগ। আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর ওয়েলকাম তোমাদের আরও একটি নতুন ব্লগে। আর আজকের ব্লগটি আমি আশা করছি তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে, কারণ আজকে আমরা একটু বেরোবো। হ্যাঁ, হ্যাঁ, তোমার হ্যাপি বার্থডে কবে? 21শে জুন। ওর আশির হ্যাপি বার্থডে 21শে জুন। তো আমরা আজকে যাব একটু আশির জন্য কেনাকাটা করতে, তাই তো? তোমাকে নিয়ে যাব? তাই? কেন তোমাকে নেব না তো? না, বাবা বলেছে আশিকে রেখে যাব। নিয়ে যাব। তো যাই হোক, 21শে জুন আশির বার্থডে। আর আমরা যাব আশির জন্য আজকে একটু টুকটাক কেনাকাটা করতে। আশির জন্য কেক অর্ডার দেওয়া হয়ে গেছে, আর আশির জন্য একটা স্পেশাল কেকের অর্ডার দেওয়া হয়েছে, সেটা তোমরা বার্থডে ব্লগে দেখতে পাবে, তাই তো? আশির জন্মদিনের কেক আশি নিজে পছন্দ করেছে। ঘোরো এদিকে। পুরো ভাত খাওয়া হবে, পায়েস খাওয়া হবে, জল খাওয়া হবে, মাথায় একটা ইদা খাওয়া হবে। কি দেওয়া হবে মাথায়? চন্দ্রবিন্দু ফোঁটা। আচ্ছা, তারপরে এই মাথায় একটা চন্দ্রবিন্দু ফোঁটা। আর এখানে নাকে সবুজ বোঝা। আচ্ছা, ঠিক আছে। আর আজকে আমরা যাবো আশির জন্য একটু টুকটাক কেনাকাটা করতে। তো আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে, কারণ আমি আসার পর থেকে প্রথম দুদিন বেরিয়েছিলাম, তারপরে আর বেরোনো হয়নি। আর আমরা অন্য একটা রুমে শিফট হয়েছি, সেই রুমটার হোম ট্যুর তোমরা অনেকেই রুম ট্যুর দেখতে চেয়েছো। তো আমি এই রুম ট্যুর খুব তাড়াতাড়ি করে দেবো। আমরা তার আগে একটা কথা বলে নিই, আমরা এখানে আছি আমার হ্যাপি বার্থডে, আমি একদম কেনাকাটা করতে যাব। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, আমি এখানে আছি আমরা কোম্পানি থেকে, আমার হাজবেন্ড এখন যে কোম্পানিতে জব করছে সেই কোম্পানি থেকে খাবার আর থাকা প্রোভাইড করছে। সেই কারণে আমরা আগে যে রুমটাতে ছিলাম সেই রুমটা থেকে শিফট হয়ে আবার এই রুমে এসেছি। তো আবার জানি না এই রুম থেকে শিফট হয়ে আবার কোন রুমে যাব। তো যাই হোক, তবে ওই রুমটা থেকে এই রুমটা অনেকটাই সেফ অ্যান্ড সিকিউর, কারণ এইটা বেশ একটা আরেকটা প্রবলেম হচ্ছে, ওই রুমটাতে একটা ফ্রন্ট সাইডে ছিল, কিন্তু খুব আওয়াজ হতো, এটা একটা প্রবলেম ছিল। আর এইটা এতটাই সিকিউর যে সারাদিনে কারো দেখাই মেলে না, কারণ চারদিকে সারা সেই চারদিকে দরজা জানলা সবকিছু লাগানো। তো আমার হাতে একদম ব্যথা। চামড়া উঠছে, দেখো। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আমার হাজবেন্ড কি চাকরিটা ছেড়ে দিয়েছে নাকি, আগে ও যে ক্রুজে জব করতো সেই জবটা ছেড়ে দিয়েছে নাকি। তো ও ওই জবটা ছাড়েনি, ওর ক্রুজ এখন বন্ধ আছে। ও যখন ওইটা আবার যখন খুলবে ও আবার তখন ওইখানে শিফট করবে, ওইখানে চলে যাবে। আপাতত এইখানে জব করছে। ক্লিয়ার? ক্লিয়ার। আর আমাদের সকালের টিফিন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি সকালে টিফিন করেছি, দেখিয়ে দিচ্ছি। আর আশিরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোর কি আবার ঘুম পেয়েছে? আশির 10:30টার সময় ঘুম থেকে উঠেও বলছে, কারণ দরজা জানলা সব বন্ধ, তো দিন না রাত বোঝাই যায় না। আচ্ছা, কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা বুঝতেই পারিনি সারাদিন বৃষ্টি হয়েছে। আর সেই কারণে দরজা জানলা যেহেতু সবই চারদিকে যেহেতু বন্ধ, আর সেই কারণে আমরা বুঝতে পারিনি যে বৃষ্টি হয়েছে না কি হয়েছে। ওর বাবা রাতে এসে বলছে সারাদিন তো বৃষ্টি হয়েছে। বললাম ও আচ্ছা, দুবার এসেছিল কিন্তু তাও বৃষ্টি হয়েছে সেই ব্যাপারটা নিয়ে কোনো আলোচনা হয়নি। আর সেই কারণে আমি রাতে শুয়ে শুয়ে বলছিলাম যে জানো তো, এসি চালাতে হয় না এই রুমটাতে, ঠান্ডা লাগছিল। ওরা বলছে সারাদিন বৃষ্টি হয়েছে এই জন্য তোমার ঠান্ডা লাগছিল। আমার ঠান্ডা লাগছিল, আমার খুব গরম লাগছে। আর আশির খুব গরম লাগছিল। তো চলো আবার পরে কথা হচ্ছে, বাই। তোর কি আবার ঘুম পেয়েছে? ওকে বলেছি পড়তে বসাবো আর ওর ঘুম পেয়ে গেছে।
আজকে পড়তে বসানো হবে না। হবে না? না, কেন? আজকে আন্টি বলছে আজকে পড়তে বসানো হবে না। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আরশি আমার আন্টি আর আমি কি? তুমি মা। আমি মা আর আরশি হচ্ছে আমার আন্টি। ঠিক আছে? হুম। আমাদের লাঞ্চ চলে এসেছে, এখন আমরা লাঞ্চ করব। আর আরশি এখানে অলরেডি রেডি, মানে আরশিকে খাইয়ে দাইয়ে রেডি করাবো আর তারপর আমরা বেরোবো। তো চলো ঝটপট করে লাঞ্চ করে নিই। আরশি মাস্ক ফেলে দিয়েছে। হ্যালো গাইস, আর আমরা বেরোচ্ছি। হ্যালো গাইস, আর আমরা বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি আমরা? কোথায় যাব? আমার যাবো কোথায়? কোথায় যাব? শপিং মলে। শপিং মলে যাচ্ছি আমরা। তো চলো বেরোনো যাক, আমরা বেরোই। আরো উপরে? একটু আয়না দেখে নিল। ওই যে শুরু হয়ে গেছে। আচ্ছা ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ওকে দেখবে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে ওকে। এই দেখ দৌড় দিচ্ছে, দৌড় দিচ্ছে। তুমি তুমি কি বলেছো? এস হ্যাঁ, ডি আই হুম আই কে। ওকে, তাহলে কি হলো এটা? ফার্স্ট থেকে পড়তে হবে। কে? ফার্স্ট থেকে বলো। পকেট আছে। এটা তো অনেক বড় বাবা, পরে বল। অনেক বড়। পরে বল। আর সে এটা নিতে চাইছে কিন্তু এটা অনেক বড় তো। এই দেখো, এই ড্রেসগুলো রয়েছে। এই ড্রেসগুলো আগেও ছিল, কলকাতাতেই আমরা পেয়েছি, তাই না? ওই ড্রেসটা বেশ ভালো লাগছিল। হ্যাঁ এই ড্রেসটা, হ্যাঁ হ্যাঁ। এই ড্রেসটা খুব সুন্দর, কিন্তু এটাও বড়। চলো একটু দেখি অন্য কোথাও। মা এখানে আসবে। হ্যাঁ হবে ওর। এটা বড়। শোনা, চলে এসো, আমরা তোমার জিনিস কিনবো না, তোমার জামা কাপড় কিনবে না তো। এটা খা।
নেই? তোমাকে দেওয়া হবে না। কেন মাস্ক ওঠাও, কেন তোমাকে আর নিয়ে আসা হবে না। তুমি ঠিক আছে, রাস্তায় যাওয়ার সময় কিনে দেবো। আর সে ললিপপ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কি করবে? ললিপপ খাবে আরশি। আমাদের একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল, কিন্তু সেটা সাইজে হলো না। দাঁড়াও, দেখাচ্ছি সেই ড্রেসটা। ঠিক আছে, দাঁড়া 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 দাঁড়া, ওই ড্রেসটা দেখাই বাবাকে, এই সবাইকে। দাঁড়া, এটা পিঙ্ক কালারের ড্রেস। এই দেখো ড্রেসটা, খুব সুন্দর ড্রেসটা, কিন্তু সাইজে নেই, মানে 80 সাইজে সেটা হলো না। ওয়াও, সুন্দর তো ড্রেসটা। ওঠো, হারিয়ে যাবে। কাম কাম কাম। স্টার ওইখানে গেছে বিল করতে, আর আমরা 80 জন্যই কেনাকাটা করতে এসেছি মেনলি, কিন্তু আমাদের কিছু পছন্দ হয়নি। দেখা যাক, তাও আমি চলে যাবো। ঠিক আছে, চলে যাবো। ঠিক আছে। আর যাচ্ছি, ঘুরেই যাচ্ছি, আর সেখানে বসে আছি। হবে না? না, তাহলে প্যান্টটাই নিয়ে নাও।